আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দ্রব্যমূল্য নিয়ে একটু কিছু কথা বলবো। তো আমরা সবচাইতে অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত একটা দেশ। সবাই নিম্ন আয়ের ভিতরেই থাকে। তা আসলে আমাদের উচ্চবিলাসিতা আমাদের চলে না, আমরা চলতেও পারি না, কারণ আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার কারণে আমরা চাইলেও বিলাসিতা করতে পারি না। এখন যে এই টপিক্স নিয়ে কথা বলে, যে আলোচনাটা নিয়ে করব আপনাদের সাথে, সেটা হচ্ছে দ্রব্যমূল্য, যেটা বাজার বাংলাদেশে যেই রমজান মাস আসলে এবং বিশেষ কোনো দিবস আসলে সেই জিনিসের দাম বৃদ্ধি করে দেয় ব্যবসায়ীরা। আসলে ব্যবসায়ীরা এত মুনাফা কেন করে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, এবং তারা জানে। বিশ্বের উন্নত দেশগুলো, আরব গালফ যেগুলো আছে, এগুলাতে আপনি তাকালে দেখবেন তারা রমজান মাস, বিশেষ করে রমজান মাসটা আসলে তারা যে সমস্ত জিনিসের দাম 1 টাকা থাকে তারা ওটা 50 পয়সা করে দেয়। তাদের সাধ্য অনুযায়ী তারা যে যতটুকু পরিমাণ স্যাক্রিফাইস করার এতটুকু পরিমাণ স্যাক্রিফাইস করে। তো বাংলাদেশের রমজান মাস আসলে কেন জানি ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ মুনাফা করে, এবং সরকারও এটার প্রতি কোনো পদক্ষেপ নেয় না বলতেই তারা এই সাহসটা করে। এবং গতকালকে আমি একটা নিউজ দেখলাম, কারণ বাজারে একটা বেলের দাম 1200 টাকা। আরে ভাই, একটা বেলের দাম 1200 টাকা, এটা কে কিনে? এটা কি একটা স্বাভাবিক কথা? একটা বেলের দাম 1200 টাকা হয়? পরে সাংবাদিক যখন ক্যামেরা নিয়ে গেছে তখন বলতে 4টার দাম 1200 টাকা। আরে ভাই, 4টার দাম 1200 টাকা হলেও এটা কি আপনার কাছে সহানুভূতি? এটা কারা কিনে? এই বেলটা 1200 টাকা দিয়ে কারা কিনবে? অবশ্যই যাদের অসৎ পথে উপার্জন আছে, যারা কালো টাকার মালিক, যারা দুর্নীতিবাজ, তারা কিনবে। আমি আর আপনি তো কিনতে পারবো না, কারণ আমি আর আপনি লেবু কিনতে পারতেছি না, আমরা 1200 টাকা দিয়ে বেল কিভাবে কিনব? এই দিকটা সরকার খুবই সহানুভূতি একটা হওয়ার দরকার। আমরা বিগত সরকারগুলো দেখে এসেছি, চিন্তা করলাম যে এই সরকার থেকে একটা চেঞ্জ আসবে, একটা পরিবর্তন আসবে, সেটাও দেখলাম না। এই সরকারের সময় তো এখন মানে যা হচ্ছে এগুলো আর মুখে বলি, ভাষায় বুঝাতে পারবো না। দ্রব্যমূল্য এমন পর্যায়ে গিয়েছে, এমন পর্যায়ে পৌঁছেছে, মানে সর্বোচ্চ গিয়ে পৌঁছাইছে। মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল খুঁজে পাচ্ছে না মানুষ। সেভ করা থাকতো দূরের কথা, ধার করে মানুষ চলতে হচ্ছে। তো এগুলা নিয়ে আপনারা একটু সচেতন হন। রমজান মাস আসলে আমরা কোরআন হাদিসে শুনেছি শয়তান বন্দি থাকে। আমার মনে হয় রমজান মাসে শয়তান যখন বিদায় নেয়, তখন এই আমাদের দেশে যত ব্যবসায়ী আছে সবাই হাতে শয়তানের লাঠিটা উঠে দিয়ে যায়, যে বাবা তোরা এই চাবিকাঠি দিয়ে তোরা চল। না হলে ভাই, রমজান মাস আসলে আমাদের দেশে দ্রব্যমূল্য জিনিসের দাম কেন বাড়বে? বাজারে তেল নাই, তেলের সংকট। কি ভাই এগুলো? এইভাবে কি দেশ চলতে পারে? এভাবে কি সরকার একটা দেশ চালাতে পারে? আমরা জনগণ খুবই হতাশ হয়ে আছি। গতকালকে একটা মহিলার চিৎকার খুবই খারাপ লাগলো এই জিনিসটা দেখে। আমরা আসলে এগুলো চাই না, আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। আমাদেরকে বাঁচান, এই গরিব মানুষগুলোকে বাঁচান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। দেশের যেখানে বাইর হন খুবই সেফলি বাইর হবেন, কারণ বাইরের নিরাপত্তা তেমন বেশি ভালো না। ছিনতাই হাজারি তো আছেই, এগুলো নিয়ে আর কিছু বলার নেই। সবাই দেখতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।